মা বোনদেরকে বলবো, যে চামড়া মানুষকে দেখান, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মেয়েরা আছে বেপর্দা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, এরপরে আবার টিকটক বানায়, ব্লগ বানায়, আছে না নাই? যুবকদেরকেও বলছি, টিকটক বানানো বন্ধ করে দাও। এগুলো এক প্রকার ভাইরাস, এগুলোর মধ্যে কোনো কল্যাণ, এগুলো অনর্থক কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ। আল্লাহ বলেছেন মুমিনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেভ করবে। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সাকসেসফুল ইনডিড দ্য বিলিভার্স। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, যারা অনর্থক কথা, ফালতু কাজ, যেগুলোতে কোনো ভালো হয় না, কল্যাণ হয় না, এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা, সফল মুমিন হলো। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো, খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না। বোনদেরকে বলবো, নিজের চেহারা মানুষকে দেখাইয়েন না। কিছু কিছু মহিলা আছে দেখবেন, বাড়ি থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দেখা যায় 2 ঘন্টা সময় লাগে সাজগুজ করতে, আছে না নাই? হাজবেন্ড বলে, কি গো বের হও না, এতক্ষণ কি সাজগুজ করো? কয় আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে, লিপস্টিক লাগানো বাকি আছে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলা বেহায়া, বেশরম, পরপুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে। বাহিরে বের হবে, জাস্ট একটা বুরকা নিকাব পরে বের হয়ে যাবে। এত সাজগুজের কি দরকার? সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে, ঠিক কি না? এবার দেখুন নবীজি কি বলছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফিতনা দেখা দিবে, রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে, উটের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে, গাড়ি পার্কিং করবে। যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো, নবীজি বলেছেন এদের মধ্যে কিছু কিছু